হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি যাচ্ছি রিয়ার ঠিকানায় বাই ট্যাক্সি। বুঝতেই পারছো, রোজ রোজ অটোতে যেতে যেতে আমি বোর হয়ে গেছি, তাই জন্য একটু ট্যাক্সি করলাম। না গো, এত ফুটানি কিছু নেই। অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বড় একটা লাগেজ ব্যাগ আছে, ওই ব্যাগটার মধ্যে অনেক কিছু আছে, সেগুলো একা একা অটো বাসে করে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তাই জন্য ট্যাক্সি করেছি। যাই হোক, আচ্ছা, তোমাদের তো আমি আগের ভিডিওতেও বলেছি আমার একটা ফেসবুক চ্যানেল আছে, পেজ আছে, যার নাম রিয়াজ রিয়েল লাইফ। এই চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি রিয়ার ঠিকানায়। খুবই ভারী ব্যাগটা, হাতে এমনিই ব্যথা, তার মধ্যে এতটা ওপরে আমাকে একা একা ওঠাতে হলো। ওরে বাবা রে বাবা। এই দেখো, মুখে হাসি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করলে তোমাদের তো ভালোই লাগে নিশ্চয়ই। হ্যাঁ, আমারও ভালো লাগে মুখে হাসি নিয়ে সবার সঙ্গে কথা বলতে। মুখে হাসি লাগলে তবেই তো মন ভালো থাকবে, তাই না? তো আমি এসেই যেটা করি, দরজাটা আগে খুলে দিই, কেন কি সারা রাত বদ্ধ অবস্থায় থাকে, তাই জন্য ভালো লাগে না। আর সকালবেলার ব্রেকফাস্টটা এখানে এসে করেছি, কেন কি আগের দিনের পাউরুটি ছিল আর ডিমের অমলেট করে খেয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছিল খেতে। আমি ব্রেকফাস্টের পরে আর কিছুই খাইনি, এখন বাজে 3:09। তো আমি আজকে তো দেখেছো যে ট্যাক্সি করে এসেছি, আর এখানটা অনেক কিছু জামা কাপড় আমি এই বাড়িতে নিয়ে এসেছি। তো এই বাড়িতে নিয়ে আসার কারণ তো জানোই, এই বাড়িতে আমি ম্যাক্সিমাম টাইমেই থাকি। তো ম্যাক্সিমাম টাইমে থাকছি, আর তাই জন্য এখানটায় জামা কাপড়ের খুব প্রয়োজন হয়। আর জামা কাপড় না থাকলে ওই একই জামা আমাকে পরে থাকতে হয়, সেটা খুব একটা ভালো হয় না। আর ওই বাড়িতে অনেক জামা ওভারলোড হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে রাখবার আমার জায়গা নেই। তো আমার এই যে আলমারিটা আছে, তো এই আলমারিটার মধ্যেই কিন্তু পুরো ফাঁকা, আলমারিটা এখন পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ। তো হাবিজাবি জিনিস কয়েকটা নিচে সব হাবিজাবি জিনিস আছে। আর এখানটায় কয়েকটা শাড়ি নিয়ে এসেছি, আরও শাড়ি নিয়ে আসার কথা, কিন্তু হ্যাঙ্গার আমার কাছে নেই বলে শাড়িগুলো নিয়ে আসা হচ্ছে না। তো আমি ফার্স্টে আমি কী করব বলো তো? আগে না, এই জামা কাপড়গুলো সবগুলো আগে গুছিয়ে নিয়ে আলমারিতে সেট আপ করবো। তো চলো গুছিয়ে নিয়ে আস্তে আস্তে করে। তোমরা তো জানোই আমি খুব একটা গুছাতে এক্সপার্ট নয়, কিন্তু তাহলেও আমাকে তো আর কেউ গুছিয়ে দেবে না, আমার নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই যেমন পারি আমি সেইভাবেই সুন্দরভাবে গোছানোর চেষ্টা করব। চলো, এই দেখো, অলমোস্ট ডান। চলে এসেছি আমি তোমাদের এই আমার আলমারিটা দেখাতে। অল্প কয়েকটাই জামা কাপড় রেখেছি, তো গোছাতে বেশি সময় লাগেনি আজকে, কেন অল্প কয়েকটা জামা কাপড় ছিল। ব্যাগটা ভারী ছিল, তাহলেও অল্প কয়েকটা ছিল। তো যাই হোক, এই কয়েকটা তো গুছিয়ে রাখা হলো। আর এরপরে যে দেখো, ব্যাগের উপরে বসে রয়েছে জয়দীপ, হঠাৎ করে এসছে। সেটা আমি জানতাম না যে ও আসবে। তো ও যখন এসেছে, আমার জন্য একটা সোয়েটার টাইপ অফ কিছু কিনে রেখেছে, কারণ কি ওটা অ্যাকচুয়ালি ঘুষের জন্যই। ওর সঙ্গে সকালবেলা একটু ঝামেলা হয়েছিল, তো তার জন্য ঘুষের জন্যই আমাকে দিয়েছে, সেটা আমি বুঝতেই পেরেছি। তো যাই হোক, মেয়েরা তো জানোই একটু লোভী ধরনেরই হয়, আর এরকম ধরনের গিফট পেলে ভালোই লাগে। যাই হোক, ভালো লাগেছে কি খারাপ লেগেছে সেটা বড় কথা, তো পরে আসছে। তো ওটা ঢোলা হয়েছে, নিজে একা একা পাকামা করলে যেটা হয়। তারপরে চলে এসেছিলাম দক্ষিণাবনে এখান থেকে একটুখানি ভালো করে ফিটিংস করে নিলাম। আজকে যদি ফিটিংস না করতাম তাহলে বোধহয় এটা পরেই থাকতো, ফিটিংস আর হতো না। এরকম অনেক জামা কাপড় পরেই আছে, ফিটিংস করার জন্য পরা হয় না। তো এই দেখো, এই কাকুটা বেশ ভালো, তাড়াতাড়ি করে আমাকে ফিটিংস করে দিল। আর এই ছিল হচ্ছে আমার, এই কি বলে এটাকে আমি জানি না, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো এটাকে কি বলা হয়, সোয়েটার বলে নাকি অন্য কিছু বলে। আমি তো বাংলা ভাষায় বলছি, এটাকে সোয়েটারই বলে। যাই হোক, খারাপ হয়নি, মোটামুটি ভালোই চয়েস। আসলে আমার সবই ভালো চয়েস করে, শুধু আমাকে ছাড়া। এ নিবে। তো চুলগুলোর অবস্থা খুবই খারাপ, শীতকালে তো জানোই চুলের কেমন সমস্যা হয়, খুব এয়ারফল হচ্ছে, তার মধ্যে ড্যান্ড্রফ, মানে বিচ্ছিরি ঘটনা আর কি, বুঝতে পেরেছো? একদম ভাল লাগছে না। তো এটাকে পরে আমি দেখছিলাম,
পরা হয়ে গেছে আর এখন খুলে এই জ্যাকেটটা পরেছি। এই জ্যাকেট না, এটাকে হুডি বলে, তো হুডিটা পরেছি। আর দক্ষিণাপন থেকে এখন আমার আবার ক্লাস আছে, তো ক্লাসে যাব। তার আগে একটু কিছু খেতে হবে, ভীষণ জোর খিদে পেয়েছে আর সহ্য করা যাচ্ছে না। তো এদিক ওদিক না খেয়ে একেবারে চলে গেছিলাম বালিগঞ্জের পাশে একটা রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে আমি প্রায় সময়ই আসি। তো যাই হোক, এখানে আসলে যেটা আমাদের খাওয়া হয় সেটা হচ্ছে এই যে চাউমিনটা এখানে ভীষণই ভালো আর রিজনেবল প্রাইস, আর ফুড টেস্টটাও খুব কোয়ালিটি মেনটেন করে করা। আর ড্রাই চিলি চিকেনটা আমার সত্যি খুব ফেভারিট, এখানকার ড্রাই চিলি চিকেন সত্যিই আমার খুব ভালো লাগে। তো চাউমিনের সঙ্গে নিয়ে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, তো এটাই খাচ্ছিলাম। খেয়ে দিয়ে তো পুরো পেট ভর্তি, মানে কি বলবো, ওভারলোড খাওয়া হয়ে গেছে আর কি। একটাই কিন্তু চাউমিন নিয়েছিলাম, দুটো খাওয়া যায় না একা একা। তো মানে একা মানে এক একজনকে একটা খাওয়া যায় না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি ক্লাসে। অনেক দিন পর ক্লাসে গেছি, কারণ হচ্ছে ওর কালকে পরীক্ষা, তারপরে ওর এক্সাম চলছিল, অ্যানুয়াল এক্সাম, তাই জন্য ক্লাস বন্ধ রেখেছিল। তো আজকে আসছি, কারণ কি কালকে থিওরি ওর পরীক্ষা, তো আমাকে কিছু দেখিয়ে দিতে হবে জিনিসগুলো, এমনি সব কিছুই প্র্যাকটিস আছে ওর। দেন আমি বাড়িতে চলে এসেছি, কসবার বাড়িতে। দেন লাঞ্চ করলাম, ভাত করেছি আজকে লাঞ্চে। তো এইগুলো মেনু হয়েছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না। বাই।